হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? বেশ অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। মাঝখানে বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। তো প্রথমত ভিডিওটা আমার রেডি করাই ছিল, শুধুমাত্র এডিট করা হয়েছিল না এবং সেই কারণে দেওয়াও হয়নি, প্লাস দিতে ইচ্ছেও করছিল না। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে গোপালকে প্রতিদিন কিভাবে স্নান করানো যায়, বা আমি কিভাবে প্রতিদিন স্নান করাই। এবং এই যে গোপালকে স্নান করানো হয়, তারপরে যে স্নানের জলটা থাকে সেইটা দিয়ে আমরা কি কি করতে পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তো প্রথমে আমি দেখো যেটা করলাম, কিছুটা পরিমাণ চন্দনের গুঁড়ো নিলাম, তারপরে সেখানে মধু দিলাম এবং কিছুটা গোলাপ জল দিয়ে সেটাকে রেখে দিলাম। এবং তারপরে স্নানের জলটা রেডি করছি, আর স্নানের জলে গোলাপ জল অগরু দিয়ে দিলাম এবং সব শেষে দিয়ে দেবো একটা তুলসী পাতা। তো তুলসী পাতা তো গোপালের স্নানের জলে দিতেই হয়। এবং এখানে আমি একটা কথা বলি, গোপালকে যে প্রতিদিন এইভাবে স্নান করাতে হবে এমন কিন্তু নয়। আমি প্রতিদিন এইভাবে করাই না, আমি প্লেন জলে তুলসী পাতা দিয়েই প্রতিদিন স্নান করাই, কিন্তু সপ্তাহে 1-2 দিন এইভাবে স্নান করানোটা কিন্তু ভালো। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু তোমরা প্রতিদিনই এইভাবে গোপালকে স্নান করাতে পারো। যেহেতু আমার হাতে সেই রকম সময় প্রতিদিন থাকে না, সেই জন্য কিন্তু আমি সকালবেলায় এইভাবে প্রতিদিন করাতে পারি না, মাঝে সাঝে এইভাবে গোপালকে মালিশ করিয়ে স্নান করাই। এবং গোপালকে যে মালিশ করাবে সেটা কিন্তু বেশ খানিকক্ষণ সময়, মানে অনেকক্ষণ সময় ধরে মালিশ করাবে, কারণ আমাদের ছোট্ট গোপাল কিন্তু মালিশ পেতে খুব পছন্দ করে। ওকে যত মালিশ করা হবে ও তত বেশি আনন্দ উপভোগ করবে। তো দেখো এইভাবে বেশ সবটা দিয়ে দিলাম আমি। আর আমার যেটা হয়েছে, আমি যে মিশ্রণটা রেডি করেছি সেখানে গোলাপ জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, সেই কারণে এটা দেখো একদম জলের মতো পাতলা হয়ে গেছে। তো গোলাপ জলটা একটু কম দেওয়ার চেষ্টা করবে। এবং যদি তোমাদের হাতে বেসন থাকে তো এর মধ্যে কিন্তু কিছুটা পরিমাণ বেসনও তোমরা দিতে পারো। এবং এই মিশ্রণটা মালিশ করার পর দেখবে তোমাদের যে গোপাল সোনা রয়েছে সে কীরকম চকচক করে। তো খুব ভালো রেজাল্ট দেয়, এবং প্রতিদিন তোমরা এইভাবে যদি করাতে পারো খুবই ভালো হয়। কিন্তু সব সময় তো হাতে সময় থাকে না, এই জন্য প্রতিদিন করাটা সম্ভব নয়। তো এই কারণে যেটা করতে পারো, সপ্তাহে 2 থেকে 3 দিন কিন্তু তোমরা এইভাবে গোপাল সোনাকে মালিশ করিয়ে স্নান করাতে পারো। আর স্নান করানোর পর তারপরে আমি গোপাল সোনাকে শৃঙ্গার করাবো। তো দেখো গোপাল সোনাকে ভালো করে আমি মালিশ করেছি, আর তারপরে রেজাল্টটা তোমরা দেখো গোপাল সোনা কেমন চকচক করছে। তো এইভাবে কিন্তু তোমরা বেসন দিয়েও মালিশ করতে পারো, টক দই দিয়েও করতে পারো, শুধুমাত্র মধু দিয়েও করতে পারো। প্রতিদিন এমনভাবে করতে হবে এমন নয়, একদিন মধু দিয়েও করতে পারো, বা টক দই থাকলে সেটা দিয়েও করতে পারো, একদিন বেসন দিয়ে করতে পারো। তো এক এক দিন কিন্তু এক এক জিনিস দিয়ে তোমরা গোপাল সোনাকে মালিশ করতে পারো। আবার এটাও করতে পারো, শুধুমাত্র চন্দনের গুঁড়োটাকে একটুখানি জল দিয়ে গুলে সেটা দিয়েও মালিশ করতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু দারুণ রেজাল্ট দেয়। তো তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব গোপালের স্নানের পর যে জলটা থাকে সেইটা আমরা কী ভাবে ব্যবহার করতে পারি, বা বলবো কী করতে পারি সেইটাকে। কারণ এইটা হচ্ছে গোপালের স্নানের জল, তো সেইখানে তো সেটা ফেলা কোনোভাবেই সম্ভব নয়, কারণ পুজোরই একটা বস্তু বলা চলে এটাকে। তো সেইটা আমরা কীভাবে কী করতে পারি। তো প্রথম বিষয় আমি তোমাদের সাথে যেটা শেয়ার করি, তো প্রথমে যেটা বললাম, গোপালের স্নানের জল কিন্তু যেখানে সেখানে কখনোই ফেলো না, কারণ সেটা পুজোরই জিনিস বলা যায়। গোপালকে স্নান করানো হয়েছে সেইখানে, তো সেইটা যেখানে সেখানে ফেললে যে কারোর পায়ে লাগতে পারে, তো সেইটা যেন না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে অবশ্যই। এবং যেটা তোমরা করতে পারো সবচাইতে ভালো উপায় যেটা আমি বলবো সেইটা হচ্ছে, আশা করছি সবার বাড়িতেই তুলসী গাছ থাকে, সেটা মাটিতে হোক বা টবে হোক, তুলসী গাছ সবার বাড়িতেই থাকে। আর গোপাল যদি থাকে তাহলে তো তুলসী গাছ থাকবেই আশা করি। তো যাদের বাড়িতে তুলসী গাছ রয়েছে তারা কিন্তু তুলসী গাছের গোড়ায় এই জলটা দিয়ে দিতে পারো, এবং সেই ক্ষেত্রে খুব ভালো হয়। আর যদি তুলসী গাছ না থাকে তাহলে যদি ফুল গাছের টব থাকে কোনো, বা ফুল গাছ থাকে বাড়িতে, সেইখানে এই জলটা দিতে পারো, সেই ক্ষেত্রে গাছও জল পাবে এবং জলটা কারোর পায়েও লাগবে না। তো এরকম গাছের গোড়ায় তোমরা জলটাকে দিতে পারো। এছাড়া তোমরা যেটা করতে পারো, পরিষ্কার কোনো জায়গায় যেখানে সচরাচর কেউ যায় না তেমন কোনো জায়গায় কিন্তু এই জলটা ফেলে দিতে পারো।
তো এইভাবে কিন্তু জলটা ব্যবহার করতে পারো। শুধু পরিষ্কার জায়গায় ফেলো, কোনো নোংরা আবর্জনার মধ্যে কখনোই ফেলো না, এবং এমন কোনো জায়গায় ফেলো না যেখানে লোকজন যাতায়াত করে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, এবং গোপালের স্নানের জলের দু একটা উপায় তোমাদের বলে দিলাম তোমরা কি কি করতে পারো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।